আসলে যেমনটা আমরা জানতে পারলাম, বৈশাখের ফুল জ্যৈষ্ঠীর আধা। আমরা মানুষই আসলে গাধা। তরমুজের কালার কিন্তু এখনই পাকা। তো বলছি, মৌসুম ফল তরমুজ এর পুরো সিজন এখন। তো দেখতে পাচ্ছেন রমরমা, প্রত্যেকটা ঘরেই একেবারে জমাট বেঁধে রয়েছে, কোনো কিতা নেই। সামান্য একটু ঠান্ডার ভাব পড়েছে। তো বৈশাখ মাসে কিন্তু তরমুজের ফুল সিজন, জ্যৈষ্ঠীর অর্ধেকে কেউ কিন্তু মানুষ খায়। দেখতে পাচ্ছেন যে একেবারেই বেচা বিক্রয় একেবারেই কম। কিছুটা ঠান্ডার তীব্রতা বৃষ্টি আবহাওয়ার কারণে। দেখতে পাচ্ছেন যেমনটা আমরা জানতে পারলাম যে প্রতিটা ঘরেই কিন্তু এই 4 দিন ঠান্ডা আবহাওয়ার কারণে মালের চাহিদা কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ঘরেই মাল কিন্তু একেবারে কমে গেছে। আসলে তরমুজটার তো পুরা সিজন এখন বৈশাখে। আমরা এতদিন দেখছি ফুল বৈশাখ আর জ্যৈষ্ঠীর আধা, তাই না? তরমুজ হয়ে যায় পাকা। এই সময় আসলে তরমুজটা বেচা কিনা এত কম কেন? এই 2 দিন বৃষ্টি হয়, তরমুজের দাম একবারে পড়ে গেছে। আর তরমুজ আগে চেয়ে করা মিষ্টি করা লাভ, এটা বেচা বিক্রিও কম। বেচা বিক্রি নাই বলতে চলে। এখন বর্তমান কি দামে বিক্রি হচ্ছে? বর্তমান 400 টাকা মন বেচলাম, ওই ছোটটা। বড়টা 800, 900, 600 বেচলাম। এই তরমুজটা আপনি আনছেন না? জি ভাই, আমি আনছি। এই তরমুজটা আনছেন কবে? তরমুজটা আনছি আজকে 4 দিন। 4 দিন। আপনার কি লস হবে না লাভ হবে সেরকম একটা আশাবাদী কি নাকি? এটা আশাবাদী, লস হবে, অনেক টাকা লস হবে। মানে অল্প দামে বিক্রি করা লাগতেছে, তো এই কারণে দামে বিক্রি হচ্ছে। যে তরমুজটা তখন কেনা ছিল, যে বাজার ছিল 1400-1500 টাকা মন, সেই জায়গায় বাজার আসছে, ছোটটা আসছে 400 টাকা, তারপরে 600 টাকা, 800 টাকা, 1000 টাকা মন বেচলে তাহলে পার্টি কি বাঁচবে? অবশ্যই লস হবে। আপনার খেতের না কিনা? এটা আমার কেনা, আমি পার্টি খেতে কেনা, খুলনা বাজুয়ার তরমুজ। তো আসলে আমরা যেমনটা জানতে পারলাম, দেখতে পাচ্ছেন যে আসলে তরমুজে লস গণ্য হবে, লস যাবে বলছে।